লেভেলের, আপনি হচ্ছে আমাকে এটা সাফিন থেকে দিছে এবং এটা হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলের যখন শিখবেন, আপনাকে যখন আপনার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য অনেক টাইম দেওয়া হবে। লাইক আপনাকে বলবে যে হুরায়রা তুমি 5 মিনিটের মধ্যে তোমার ইন্ট্রোডাকশন দাও। এখন আপনি যদি ওই আগের ইন্ট্রোডাকশনটা দিয়া আপনি 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন, তাহলে 4 মিনিট কি করবেন? সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স এর ক্ষেত্রে আপনার কালার, আপনার ফেভারিট টিচার, আপনি ইংলিশটা কয় বছর ধরে শিখতেছেন, আপনি কবে মানে স্কুল থেকে মানে ত্যাগ করছেন, স্কুল ত্যাগ করছেন, এবং আপনি কোন কান্ট্রি ভিজিট করছেন বা করেন নাই, হ্যাঁ, এগুলা হচ্ছে চলে আসবে। ঠিক আছে? সো আপনি হচ্ছে 5 মিনিটে সবকিছু বলতে পারবেন। সো আমি যাচ্ছি। সবাই কিন্তু দেখতেছেন, আমি কিন্তু বুঝতেছি সবাই দেখতেছেন। আচ্ছা তারপর হচ্ছে হুরায়রা, হ্যাঁ, তুমি একটু এটার সাথে একটু বাংলাটা বলে দাও, তাহলে আমি মোটামুটি বুঝতে পারতেছি, কিন্তু যারা বুঝতে পারতেছে না তারা বাংলাটা বললে একটু তারা আর একটু ভালো আপনারা বুঝবে। নোট করে ফেলেন। আপনারা নোট করবেন দয়া করে। ঠিক আছে? যে আই এম আবু হুরায়রা, আই এম 22 ইয়ার্স ওল্ড। মানে এখানে হচ্ছে আই এম, আমি হই 22, 22 তো বুঝেন 22, এবং ইয়ার্স ওল্ড, ওল্ড অর্থ হচ্ছে মানে আমার বয়স, ওল্ড। ঠিক আছে? ইয়ার্স ওল্ড, ইয়ার্স হচ্ছে বছর, ইয়ার আছে না ইয়ার, ইয়ার হচ্ছে 1 বছর, যদি একের সাথে ইয়ার হয় তাহলে শুধু ইয়ার হবে, আর যদি 2 হয় তাহলে ইয়ার্স হবে, যোগ একটা এস যোগ হবে, কারণ এক হচ্ছে একক, আর 2 হচ্ছে মানে ডাবল, এই জন্য হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আপনাকে হচ্ছে একটা এজ যোগ করতে হবে। এটা আমি পরে শিখাবো আস্তে আস্তে। এখন হচ্ছে আই এম 22 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? কেউ তো আর এখানে 1 বছরের নাই যে হে ইয়ার বলবে। আপনি অবশ্যই একের অধিক বয়স আপনার, সেক্ষেত্রে আপনার ইয়ার্স বলবেন। হ্যাঁ, আই এম 22 ইয়ার্স ওল্ড। আই কাম ফ্রম পটুয়াখালী। আই কাম, এখানে আমি এসেছি, তো আমি এখানে কাম অর্থ যে আসা, এটা তো সবাই জানে না যে কাম অর্থ আসা, আশা করি সবাই জানে। আই কাম ফ্রম পটুয়াখালী, আমি পটুয়াখালী থেকে এসেছি। আই এম বাংলাদেশি, আই এম কোন দেশি? বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি, এটা বলবেন আই এম বাংলাদেশি। এটা কিন্তু সবাই একটু নোট করবেন আস্তে আস্তে, হ্যাঁ, যদি পারেন। আমি হচ্ছে বাংলাদেশী, আমার জাতীয়তা হচ্ছে, এখানে লেখা আছে ইওর ন্যাশনালিটি, মানে হচ্ছে তোমার জাতীয়তা। আপনি এখানে বসাবেন আমি বাংলাদেশি। যদি কেউ ইন্ডিয়ান হন তাহলে বসাবেন আই এম ইন্ডিয়ান, আই এম অ্যান ইন্ডিয়ান। আহ এই আর কি। সো 5 নম্বরে দেখতেছেন দেয়ার আর মানে দেয়ার আর 5 মেম্বার্স, 5 পিপল ইন মাই ফ্যামিলি। দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি। 5 পিপল, 5 বসছে দেখে পিপল বসছে। আর যদি বলতে যে অলরেডি যদি ওয়ান হয়তো দেয়ার আর 1 মেম্বার, লাইক ইন আওয়ার ফ্যামিলি উই হ্যাভ 1 মেম্বার। 1 মেম্বার থেকে মানে অন্তত টু তো হইবই। টু মানে একের অধিক, এর লেগা হচ্ছে পিপল হয়েছে, পিপল হচ্ছে বহুবচন। ঠিক আছে? মানে অনেক মানুষ, পিপল বলতে আমরা বোঝাই কি সব মানুষ না, যে উই আর হিয়ার, ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল আর প্রেজেন্ট হিয়ার, মানে অনেক ধরনের মানুষ এখানে উপস্থিত আছে। মানে পিপল হচ্ছে বহু জাতি, মানে সবাইকে বোঝায় আর কি। তো এখানে বলছে যে দেয়ার দেয়ার 5 মেম্বার, 5 পিপল ইন মাই ফ্যামিলি। আমি জাস্ট মেম্বার বলতেছি, মেম্বার বললেও হবে, পিপল বললেও হবে। দেয়ার 5 পিপল ইন মাই ফ্যামিলি। এখন আপনি মানে এটা হচ্ছে গেল। তারপর হচ্ছে আর কিছু বলতে হবে না, আপনার মাই ওখানে কিছু বলতে হবে না, আপনি জাস্ট দেয়ার 5 পিপল ইন মাই ফ্যামিলি এটা বলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে মাই ফাদার ইজ এ ফার্মার। যদি কারো বাবা কৃষক হয় তাহলে বলবেন মাই ফাদার ইজ এ ফার্মার। যদি কেউ কারো বাবা বিজনেসম্যান হয় তাহলে বলবেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে? এটা কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। যদি কিছু না বুঝেন অবশ্যই বলবেন আমাকে মাইক অন করে। ঠিক আছে? আর তারপর হচ্ছে মাই মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। মাই মাদার, আমার মা, ইজ এ, একজন হয়, হাউস ওয়াইফ মানে গৃহিণী। ঠিক আছে? আহ তাহলে এখানে বলবেন যে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। এটা কেন কারো কোনো সমস্যা নেই আশা করি। আম স্টিল অ্যাট স্কুল, এখানে আপনি বলবেন যে যদি কেউ মাদ্রাসায় পড়ে থাকেন বা এখন যদি পড়তেছেন তাহলে বলবেন আম স্টিল অ্যাট কওমি মিশকাত, মিশকাত। আম স্টিল অ্যাট মিশকাত ডিপার্টমেন্ট। আম স্টিল অ্যাট শরহেবেকা ডিপার্টমেন্ট। আম স্টিল অ্যাট ওয়ানার্স ডিপার্টমেন্ট। আম স্টিল অ্যাট ইউনিভার্সিটি। আম স্টিল অ্যাট কওমি। আম স্টিল অ্যাট আলিয়া, হোয়াটএভার ইউ ক্যান ইউজ। ওকে, আপনি এটা ব্যবহার করতে স্টিল পারেন। মানে স্টিল, হ্যাঁ, আই এম স্টিল অর্থ কি? মানে আমি এখনো স্টিল অ্যাট, আমি এখনো পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শুনতে। ঠিক আছে? আমি স্টিল অ্যাট ইউনিভার্সিটি বা কলেজ, আপনি যেটা যেখানে পড়েন এটা বলবেন আমি স্টিল অ্যাট কলেজ। তারপর পরে দেখতে পাচ্ছেন নিচে অর, লেখার পর আই লেফট স্কুল। লেফট মানে ত্যাগ করা।
কি করা? লেখেন, নোট করেন ভাই। লিফট অর্থ ত্যাগ করা। ইয়াসিন ভাই কিছু বলবেন? কিছু বলবেন ইয়াসিন ভাই? ভাই ওই যে 5 নাম্বার যে আছে ওইটা আমরা তো যে বাংলা মানে ইংলিশে বাংলিশ ভাবে পড়ি, এটা আমরা 3 আর পিপল ইন মাই ফ্যামিলি এটা পড়তেছি। না 3 আর না, এটা দেয়ার আর there are 5 people in my family, ঠিক আছে? মানে যার পরিবারে যে কয়জন সংখ্যা আছে ওই কয়টা সংখ্যা বসাবেন। ওইটা বলবেন, হ্যাঁ। যার পরিবারে যত মেম্বার আছে ওইটা বলবেন। আপনার পরিবারে যদি 5 জন থাকে আপনি 5 জন বলবেন। আমার পরিবারে 5 জন দেখে আমি 5 জন বলতেছি। যার পরিবারে 4 জন বা 6 জন 8 জন যে থাকে আপনি ড্যাশের মধ্যে ওখানে ওইটা বসায় দিবেন। There are 5 people in my family. There are 6 people in my family. ওকে? কোনো সমস্যা আছে? বলবেন। ওকে। তারপর হচ্ছে আচ্ছা আমি হচ্ছে আমাদের কলটা হচ্ছে 15 মিনিট মানে আর বাকি আছে। আমি 15 মিনিটের মধ্যে এটা শেষ করে দিব। তারপর হচ্ছে নতুন একটা খুলতেছি। ওখানে সবাই আসবেন। আর ওখানে হচ্ছে নতুন ভাবে আমি সেন্টেন্সের একটা ধারণা দিব এবং হচ্ছে কি বলে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা দিব। এই আর কি। সো এটা হচ্ছে 15 মিনিটে শেষ করতেছি আমি এই যে এইটা, হ্যাঁ? তো পরে আই লেফট এটা লাগবো না। আপনি দেবেন আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ। আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর কত ইয়ার্স ধরে আপনি ইংলিশ শিখতেছেন? বলবেন যে ফর 5 ইয়ার্স। মানে আপনি যদি 5 বছর ধরে ইংলিশ শিখেন, ভাই এটা মুখস্থ করে ফেলবেন, বুঝছেন? ইন্ট্রোডাকশন তো, এটা ইন্ট্রোডাকশন। এটা আপনি মুখস্থ করে ফেলবেন কারণ এটার কোনো চেঞ্জ হবে না। আপনার কথাবার্তায় কিন্তু কোনো অনেক চেঞ্জ আসতে পারে। মানে আপনি যখন একজনের সাথে কথা বলবেন, এক কথা তো আর 10 বার বলবেন না। কিন্তু ইন্ট্রোডাকশন কিন্তু আপনি একজন মানে 10 বারই বলবেন। ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো চেঞ্জ আসবে? এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি এটা মুখস্থ করে ফেলবেন। দরকার হয় আমি একটা ভয়েস রেকর্ড করে পাঠাবো, যে আমার ভয়েস রেকর্ড করে পাঠাবো যে আমি পরিচয় দিচ্ছি, ঠিক আছে? তারপর ওইটার সাথে আপনারা মিলাইয়া আপনারা হচ্ছে আপনাদেরটা বানাবেন। হ্যাঁ? বানানোর পরে আপনারা হচ্ছে মুখস্থ করে ফেলবেন এটা। ঠিক আছে? পারবেন তো সবাই? আশা করি ইনশাআল্লাহ পারবেন। সো এখানে হচ্ছে I have been studying English 8 নম্বরে। I have been studying English for 5 years. আমি 5 বছর ধরে ইংলিশ শিখতেছি। কয় বছর ধরে? I have been আমি শিখতেছি স্টাডিং আমি এই ইংলিশটা আর কি পড়াশোনা করতেছি। ইংলিশটা পড়াশোনা করতেছি for 5 years. আমি 5 বছর ধরে ইংলিশটা পড়াশোনা করতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে মাই ইন্টারেস্ট আর ওটা আপনাদের লাগবে না কারণ আপনারা হবিজ শিখছেন। হবিজ আর ইন্টারেস্ট একই কথা। ওখানে বলবেন যে মাই হবি ইজ লাইক সিঙ্গিং সং এন্ড মাই অ্যানাদার হবি ইজ প্লেইং ক্রিকেট। ইন্টারেস্ট এটা স্কিপ করবেন, এটা লাগবে না এখান থেকে। মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। আপনাদের কালার কি, পছন্দের কালার কি, এটা আপনারা উল্লেখ করবেন। মাই ফেভারিট কালার, ফেভারিট হচ্ছে প্রিয়, পছন্দের, ঠিক আছে? মাই ফেভারিট আমার কাছে আমার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক বিকজ it suits me. এগুলো আপনাদের লাগবে না, ঠিক আছে? আপনারা জাস্ট শিখবেন যে মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক বিকজ আর পরে আর কিছু লাগবে না, ঠিক আছে? I haven't visited এটাও আপনাদের লাগবে না। 11 নাম্বার স্কিপ করেন। এটা আপনাদের যখন আপনাদের হচ্ছে আমি আস্তে আস্তে ইংলিশটা শিখাবো বা ইংলিশটার মানে অ্যাডভান্স মানে মোটামুটি বেসিক থেকে ভিতরে যাব, তখন আপনারা এমনিতেই বুঝে ফেলবেন, এমনিতেই নিজেদের ইন্ট্রোডাকশন তৈরি করবেন নিজেরা, ঠিক আছে? তখন আর এগুলো মুখস্থ করতে হবে না। কিন্তু এখন মুখস্থ করাচ্ছি কারণ হচ্ছে আপনারা হচ্ছে এখন স্টুডেন্ট অফ স্পোকেন উইথ হুড়ায়া। আপনারা হচ্ছে নিজেদের একটা 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 পর্যায়ে নিয়ে যাবেন যে আপনারা যখন স্পিকার হবেন আপনাদের একটা ভ্যালু থাকবে যে আপনারা মানে গুড স্পিকার হতে যাচ্ছেন। হ্যাঁ? সেক্ষেত্রে আপনাদের ইন্ট্রোডাকশনটা স্মার্টলি হওয়া দরকার আমি মনে করি। দ্যাটস ওয়াই আমি 2টা ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন উপর নিয়েছি। আমি হচ্ছে আপনারা চাইলে আমি আরো নিতে পারি কারণ ইন্ট্রোডাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন স্পিকিং। আমি অন্তত 2000 বার ইন্ট্রোডাকশন দিয়েছি মানুষের সামনে। কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সব জায়গায়। আপনার নতুন একটা পরিবেশে গেলে আপনার ইন্ট্রোডাকশন লাগবেই। হ্যাঁ? তারপর হচ্ছে মোস্ট ইউজেবল ওয়ার্ডস। আপনি সবসময় ইংলিশে কি ওয়ার্ড ইউজ করবেন, মানে আছে না আমরা বলি না অফ কোর্স, yes you can do it, but of course why not, excuse me, please forgive me, আমাকে মাফ করে দেন। এইসব যে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো এগুলো আপনাদের শেখাবো। আস্তে আস্তে হচ্ছে এগুলো করব, ঠিক আছে? সো তারপর হচ্ছে ফাইনালি 12 নাম্বারের দিকে তাকান। ফাইনালি মাই অ্যাম্বিশন ইজ টু বি এ মাই মেইন অ্যাম্বিশন, মেইন হচ্ছে প্রধান, এটা তো সবাই জানেন, মেইন অর্থ প্রধান। মাই মেইন অ্যাম্বিশন ইজ টু বি এ ডক্টর। আমার অ্যাম্বিশন হচ্ছে আমি একজন ডক্টর হব। এখানে আপনারা লিখতে পারেন
এখানে আপনারা বলতে পারেন মাই অ্যাম্বিশন ইজ, আবার সহজ করে বলা যায় মাই এইম ইন লাইফ ইজ আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আচ্ছা এখানে যেটা সেটাই বললেন, মাই মেইন অ্যাম্বিশন ইজ টু বি এ ডক্টর, টু বি এ ডক্টর। যদি কেউ ইঞ্জিনিয়ার হইতে চায় তাহলে এখানে এন হবে। ইঞ্জিনিয়ার আগে শব্দটা হচ্ছে এ হচ্ছে ভাওয়েলের মধ্যে, এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। সেক্ষেত্রে আপনাকে এর জায়গায় মানে এর জায়গায় এন বসাতে হবে, সেটা আপনাদের পরে শেখাবো। সো আপনারা যদি কেউ আপনারা যদি এখানে আছে কি মানে আবার বিজনেসম্যান না, আপনারা সবাই বলবেন যে আপনাদের যাদের যাদের উইশ, মনে করেন যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে ইঞ্জিনিয়ারের আগের শব্দ হচ্ছে ই, সেক্ষেত্রে এটা হচ্ছে ভাওয়ালের অন্তর্ভুক্ত। তো বলবেন মাই অ্যাম্বিশন ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমার অ্যাম্বিশন হচ্ছে, এখানে অবলিক দেওয়ার পরে এন আছে একটা, ঠিক আছে? তো এ এন ডি কে আর্টিকেল বলে, হ্যাঁ, এ এবং এন আর একটা আছে ডি, এই তিনটার আর্টিকেল বলে, ঠিক আছে? এগুলো আপনাদের শিখাবো, আর্টিকেল কারে কারে এটাও শিখাবো। Finally, my main ambition is to be a doctor বা to be an engineer. হ্যাঁ, I'm very pleased to introduce myself before you. এটা হচ্ছে ওই যে বলছিলাম না, আপনাদের একটা শিখেছিলাম না যে I'm very pleased to কি বলে, আপনাদের একটা শিখেছিলাম না ওইটার মধ্যে লাস্টে। আচ্ছা এটা এটা শিখবেন, আই এম ভেরি প্লিজ টু ইন্ট্রোডিউস মাইসেলফ বিফোর ইউ, মানে আমি আপনাদের আগে আপনাদের সামনে হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে পারে, নিজের পরিচয় দিতে পারে খুব আনন্দ বোধ করছি, ঠিক আছে? আই এম ভেরি, আমি হচ্ছে অনেকভাবে প্লিজ টু, আমি অনেক আনন্দিত ইন্ট্রোডিউস আমার পরিচয় দিয়ে, মানে ইন্ট্রোডিউস মাইসেলফ আমার পরিচয় দিয়ে বিফোর ইউ আপনাদের আপনাদের আগে, হ্যাঁ আপনাদের আগে আমি পরিচয় দিতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। থ্যাংক ইউ ওয়াল। ওকে, এটা হচ্ছে আপনাদের মানে এইটা এবং ওইটা এই দুইটাকে মিশ্রণ করে আপনারা হচ্ছে একটা একটা হচ্ছে একটা বানাবেন। হুম, খাতায় লিখবেন, আমি কালকে নোট দেখবো এই দুইটা সংমিশ্রণ করে। কালকে পরশু আমি নোট দেখবো, ঠিক আছে? নোট দেখে নোট করে খাতায় লিখে, দুর্জয় বুঝতে কোনো সমস্যা হইতেছে? সমস্যা হলে বইলো, ঠিক আছে? খাতা আপনারা ওই যে খাতার মধ্যে লিখবেন, খাতার মধ্যে লেখা আপনি হাতের লেখা ভাই যেমন হয় হোক সমস্যা নেই। সমস্যা বলতে আমি বাইরে তো মানে সব শুনতেছি মনোযোগ দিয়ে, একটু একটু প্রবলেম, ওটা আমি তো পরে সলভ করে নিবো না তোমার সাথে ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে নোট করবো, হ্যাঁ। তো আপনারা হচ্ছে দুইটা কম্বাইন্ড করে, মানে দুইটা হচ্ছে আপনারা একসাথে করে, ওই যে আগে যেটা পড়াইছি আর আজকে যেটা পড়াইলাম দুইটাই তো আপনাদের কাছে আছে, খাতার মধ্যে নোট করবেন, ঠিক আছে? তো নোট করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কি বলতেছেন। তখন আপনারা দুইটা মিলাইয়া একটা তৈরি করবেন একদম স্মার্টলি। 3 মিনিট করে আপনারা আমার কাছে বলবেন, 3 মিনিটের মধ্যে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন দিবেন। হ্যাঁ, এখন আমি আপনাদের একটা মানে আমি আমার ইন্ট্রোডাকশন দিতেছি, হ্যাঁ আমি আমার ইন্ট্রোডাকশন দিতেছি, আপনাদের তো ইন্ট্রোডাকশন দিলাম, আমার তো দেওয়া লাগে না? আচ্ছা ঠিক আছে, দিতে শুরু করতেছি, হ্যাঁ। Okay. What's up, everybody? It's me, boy Abu Huraira, in front of you. I'm 22 years old. I come from Patuakhali, and I'm Bangladeshi. I live in a city called Patuakhali, and there are 5 members in my family. My siblings, and I'm the middle one. And my father is a teacher of Islamic institution, and my mother is a housewife. And I'm still at university. And I left school when I was child. The time was around 2019. I have been studying English for 20 years, I guess. My interests are in singing, in playing cricket, and among them, I love to sing a lot. Like among them, I love to sing a lot. This is my most favorite one. My favorite color is black, and because black is so outstanding color, it suits me a lot, and it's related with our religion, which is color of Kaaba, and a lot of things have the story behind the black color. I haven't visited any foreign countries yet, but I would love to visit soon. And the foreign country I have visited is India only. I have visited Switzerland, and also Turashko, and also Pakistan. That's all. And finally, my main ambition is to be a singer in the future, and also blogger.
and I'm very very pleased to introduce myself before you. Thank you everybody. Thank you. Okay, আমি এটা বললাম না, এটা হচ্ছে এটা যে বললাম এইভাবে আপনারা 3 মিনিট করে 3 মিনিটের মধ্যে আপনারা বলবেন, আপনাদের খুব দ্রুত বলার দরকার নাই, ভাইবা চিন্তা বলবেন, ঠিক আছে? ভাইবা চিন্তা বলবেন, মানে খুব কোনো প্যারা নাই। আপনারা হচ্ছে ইন্ট্রোডাকশন গুলা মানে নিজেদের ক্যামেরার সামনে দরকার হয়, আপনি ক্যামেরা আমাদের পাঠান লাগবে না, আপনি নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে আবার শুনবেন যে ভাই আপনি কি ভুল করলেন, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে মানে এটা হচ্ছে ক্লোজ করে আবার আমি একটা খুলতেছি, আপনারা ওখানে জয়েন করেন। আবার আর আধা ঘন্টা হচ্ছে ওখানে করব। আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের সেন্টেন্স যে কাকে বলে, সেন্টেন্সটা বাক্য কয় ধরনের হতে পারে এটা একটা মানে টাচ করব। তারপর ওটা আপনারা নোট করে ফেলবেন। আমি ওখানে আপনার স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? তো আমি এখন এটা রিমুভ করে দিয়ে আরেকটা মানে করতেছি। যেহেতু জুম অ্যাপটার সাথে আমি আসলে পরিচিত না তেমন ভাবে। জুম অ্যাপটার সাথে আমি তেমন ভাবে পরিচিত না। আমি হচ্ছে এইটা মিটে সবসময় কাজ করতাম। সো আমি ক্লোজ করে আবার লিংক দিচ্ছি গ্রুপে। একদম ৯ জন সাথে সাথে জয়েন করবেন, ঠিক আছে? যাতে কারো লেট না হয়, আমার জন্য ওয়েট না করতে হয়, ঠিক আছে? আচ্ছা হুরায়রা, আমি আমি একটু চলে যেতে চাইতেছি কারণ আমার তো এক্সাম আছে কালকে। ঠিক আছে তাহলে ৮ জন আসবেন, ঠিক আছে? ৮ জন। আর ওইটা একটু গ্রুপে দিও, যে সেন্টেন্স সম্বন্ধে যে জ্ঞানটা দিতেছো আমাদেরকে আচ্ছা একটু ঠিক আছে। দেখো। ধন্যবাদ সবাইকে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই। এখানে আমি তো কওমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমি একদম ইংলিশ পারি না, সবার থেকে একদম মানে নিচে। তো কেউ ভাই, কিছু মনে করে শিখাই দিয়ে মানে সবচেয়ে উত্তম হবে কি জানেন, আমরা নিজেরা যদি একটু এবিসিডি নিয়ে একটু ঘাটাঘাটি করি, প্লাস আপনি আমাকে একটা কোশ্চেন করলেন, আমি আনসার দিলাম, আমি একটা আপনাকে কোশ্চেন করলাম, পারি বা না পারি, পারি বা না জি পারি, জি জি ঠিক আছে? এই জিনিসটা যদি আমরা ট্রাই করতে থাকি, আজ হোক কাল হোক পরশু হোক তেইশ হোক, ইনশাল্লাহ 1 মাস পর হইব ইনশাল্লাহ। কিন্তু লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্ক দিয়ে দিছে ভাইজান, লিঙ্ক দিয়ে দিছে, সবাই লিঙ্ক দিয়ে আসি। সেন্টেন্স ইংলিশে বলে সেন্টেন্স। সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। ইংলিশে বলে সেন্টেন্স। এখন এই যে ৫ ধরনের শব্দ, এটা আপনারা আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা হচ্ছে এটা হচ্ছে দেইখা নোট করে ফেলবেন, ঠিক আছে? একদম নোট করে ফেলবেন। দরকার হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তীতে নোট করবেন যদি খাতা না থাকে সাথে। কিন্তু সবার খাতা থাকা চাই। কারণ এটাকে আপনারা মনে করেন অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু শিখতে পারবেন না। অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। আপনারা কি সবাই দেখতে পারতেছেন কিছু? জি 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 ক্লিক ইউ করেন। দেখা দিস যায়। ইজ নট শোয়িং আপ। হ্যাঁ, দেখেন তো। হ্যাঁ দেখা যাইতেছে। কিছু দেখা যায়? জি জি দেখা যাইতেছে। হ্যাঁ দেখা যায়। সবাই দেখতে পাচ্ছেন? যদি কেউ দেখতে না পারেন আমারে বলেন। দেখা যাইতেছে ভাই এখন। দেখা আচ্ছা, যাইতেছে। ওকে। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি একদম মনোযোগ চাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে বর্ণনামূলক, পরেরটা হচ্ছে প্রশ্নবোধক। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী তো বাংলাটা আগে দেখি। তারপর হচ্ছে অনুজ্ঞা সূচক, তারপর হচ্ছে প্রার্থনা সূচক, বিস্ময় সূচক। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স কয় প্রকার ভাই? ৫ প্রকার। একটা স্ক্রিনশট দেন তো সবাই। দিছেন? আচ্ছা, মাইক অফ করেন তাহলে সবাই একটু কাইন্ডলি মাইক অফ করেন। মাইক অফ করেন। যেকোনো একজন, যদি কারো নেটওয়ার্ক ভালো থাকে একজনে কথা বলবেন। আমার জাস্ট রেসপন্স করবেন, ঠিক আছে? রেসপন্স করবেন। আর যদি কেউ আমার লেসন একটু মিস্টেক করেন বা মিস করেন, সে মাইক খুলে তারপর বলবেন। সবাই মাইকগুলো অফ করেন, একজন কথা বলবেন। ঠিক আছে? কার মাইক ভালো আছে? আরিফ ভাই আপনি মাইকটা অন করেন তো। আপনি কথা বলবেন, হ্যাঁ শুধু হ্যাঁ রেসপন্স করবেন। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে বাক্য। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, এটাও লিখতে পারেন। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, এটাও লিখে রাখেন। হ্যাঁ, SENTENCE, সেন্টেন্স অর্থ বাক্য। তো সেন্টেন্স হচ্ছে মোট ৫ ধরনের হয়ে থাকে। এর বাইরে পৃথিবীতে কোনো সেন্টেন্স নাই। ৫টা ধরন বাদে পৃথিবীতে আর কোনো সেন্টেন্স নাই। মানে আর কোনো ধরনের বাক্য তৈরি হইতে পারবে না এই ৫টা বাদে। হুম।
তো এটা হচ্ছে একটা হচ্ছে বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নোট করে রাখেন, একদম খাতার মধ্যে লিখে রাখেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে আমাকে আমাকে হচ্ছে আমাকে শোনাবেন মুখস্থ, ঠিক আছে? নেক্সট আমাকে আমাকে শোনাবেন। এই ইলিয়াস ভাই মেসেজ করছে, জয়েন করেন। তো আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে এটা মুখস্থ শোনাবেন। হ্যাঁ, সেন্টেন্স হচ্ছে কয় প্রকার, যদি কোনো উচ্চারণের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা পরস্পরের সাথে আলোচনা করবেন। আমাকে আমাকে হ্যাঁ, বলবেন। ওইগুলো আবার বলে দিলে ভালো হয়। হ্যাঁ, আবার বলতেছি, সমস্যা নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স রেকর্ড করেন তো, রেকর্ড করেন কেউ। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? হ্যাঁ, একটা হচ্ছে বর্ণনামূলক বাক্য, একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, একটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য। আশা করি বাংলা দেখার পর আপনারা অনেক কিছু বুঝে ফেলাইছেন, ঠিক আছে? কারণ আমরা বাঙালি, আমরা আমরা বুঝি যে আসলে এখানে কি লেখা আছে। বর্ণনা মানে কি? বর্ণনা মানে হচ্ছে আপনার দেখেন, একটা ছাত্র ব্যাপারে যদি আমি বলি যে ছাত্রটা হচ্ছে পড়াশোনা করে, ছাত্রটা হচ্ছে মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এবং ছাত্রটা হচ্ছে খুব ভালো। হ্যাঁ, ছাত্রটা হচ্ছে খুব খারাপ। মানে আমরা বলি না একজনের ব্যাপারে, তার ব্যাপারে একটা বিবৃতি দেওয়া, মানে তার একটা বর্ণনা দেওয়া। এই যে বর্ণনাটা দিলাম, এটা হচ্ছে এই বর্ণনার মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি নাই। মানে নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু এই বর্ণনার মধ্যে কোনো প্রশ্নবোধক নাই। যে ছাত্রটা আসলে কি? ছাত্রটা খারাপ, ভালো? কোনো প্রশ্ন-টশ্ন কিছু করি নাই। জাস্ট ছাত্ররা সম্বন্ধে একটা বর্ণনা দিছি। জাস্ট একটা বিবৃতি দিছি। বাংলায় বলে বিবৃতি বা বর্ণনা। বর্ণনা দিছি মানে এটার মধ্যে কোনো প্রশ্ন নাই, কোনো অনুরোধ নাই, কোনো অনুজ্ঞা নাই। মানে এই সকল কিছু নাই। কোনো বিস্ময় নাই। ছাত্ররা সম্পর্কে জাস্ট একটা বর্ণনা দিছি। ছাত্র, সে একজন ছাত্র, সে হচ্ছে ভালো ছাত্র, সে হচ্ছে ৫ বেলা নামাজ পড়ে এবং ৩ বেলা খায়। দ্যাটস ইট। অন্য কোনো মানে অনুরোধ নাই, উপদেশ নাই। এর মধ্যে কোনো উপদেশ আছে? উপদেশ নাই। কোনো অনুরোধ আছে? নাই। প্রার্থনা আছে? নাই। বিস্ময়সূচক আছে? নাই। জাস্ট একটা বর্ণনা দিছে। আমি ৮-৪ টা যদি ক্লিয়ার করি তাইলে আপনারা বুঝতে পারবেন যে কি হইছে। তো এখন আমি এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে বর্ণনামূলক বাক্যটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ ভেরি, ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মানে ছাত্র সম্বন্ধে আমি বলতেছি, জাস্ট বর্ণনা দিতেছি, ছাত্র সম্পর্কে বর্ণনা দিতেছি। এখন যদি বলি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যটা কি? যে এই বাক্যের মধ্যে একটা প্রশ্ন থাকবো। যে ভাই তুই এটা করস কি লেগা? তুই খাও কি লেগা? তুই ঘুমাও কি লেগা? এখন যেমন ডু ইউ ইট? তুমি কি খাও? ডু ইউ স্লিপ? তুমি কি ঘুমাও? যখন একটা প্রশ্নবোধক মানে একটা প্রশ্ন থাকবে, আপনি কিন্তু বুঝতে পারেন যে আসলে কোনটার মধ্যে প্রশ্ন, কোনটার মধ্যে প্রশ্ন নাই। বা কোনটা বর্ণনা, কোনটা হচ্ছে অনুরোধ। আপনি বুঝেন না, কারণ আমরা বাঙালি, আমরা অবশ্যই বুঝবো। তো যদি প্রশ্ন হয়ে থাকে, ভাই তুই এটা করো কি লেগা? মানে প্রশ্ন করছে না? তুই এটা করো কি জন্য? তুই এটা করতেছো কি জন্য? প্রশ্ন করছে না? মানে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? এটা একটা প্রশ্ন না? প্রশ্ন কি না? হ্যাঁ, তারপরে জি হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? এটা একটা প্রশ্ন না? যখন তুমি কোন ক্লাসে পড়ো এটা যখন জিজ্ঞেস করবে, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন এই যে উপরে কি বলছিলাম? উপরে বলছিলাম না যে হি ইজ এ স্টুডেন্ট, মানে সে একজন ছাত্র। এখানে কি কোনো মানে প্রশ্ন করছে? কোনো প্রশ্ন করে নাই। সাধারণ একটা বিবৃতি, সাধারণ বর্ণনা দিছে, সে একজন ছাত্র। এজন্য উপরেরটা হচ্ছে বর্ণনামূলক বাক্য। মানে জাস্ট কিছু না। এটার মধ্যে কোনো প্রশ্ন নাই। কিছু নাই। নিচে দেখেন ইম্পারেটিভ, প্রশ্নবোধক গেল। মানে যেটার মধ্যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে প্রশ্নবোধক। যেমন ডু ইউ স্লিপ? তুমি কি ঘুমাও? ডু ইউ ইট? তুমি কি খাও? ডু ইউ ডু? তুমি কি করো? ঠিক আছে? পরেরটা দেখেন, অনুজ্ঞাসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে অনুজ্ঞাসূচক। এখানে অনুজ্ঞা শব্দটা অনেকের কাছে হয়তো নতুন, কিন্তু অনুজ্ঞা হচ্ছে আদেশ, হুম, উপদেশ, নিষেধ, এগুলো যে আছে না, যে করে না, হেই তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা কেন করো? নিষেধ করে না, তুমি এটা কেন করো? এটা কিন্তু প্রশ্ন করে নাই। তুমি এটা কেন নিষেধ করছে? তুমি এটা করবা না, তুমি এটা করবা না, তুমি এটা করো। এটা হচ্ছে আদেশ বা নিষেধ। তোমাকে এটা করতেই হবে। উপদেশ, তোমাকে এটা করো। এটা হচ্ছে উপদেশ। আদেশ, উপদেশ, নিষেধ, আর তারপর হচ্ছে এইগুলা যদি বুঝায় তাহলে হবে এটা অনুজ্ঞাসূচক বাক্য। কি হবে ভাই? অনুজ্ঞাসূচক। মনে থাকবে? মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? যদি বলে যে ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতে হবে।
তাহলে তো ওখানে আদেশ দিতেছে। কি করতেছে? আদেশ দিতেছে। তো আমরা হচ্ছে আমরা হচ্ছে ইতে পড়ছিলাম কি যেন আ কি বলে এটাকে? নুরুল আনোয়ারে পড়ছিলাম, হুয়া কাউলুল কাইলি লিগাইরি আলা সাবিলিল ইস্তিলাহ ইফআল। মানে আপনি যখন আদেশ দিবেন তখন আপনাকে নিজেকে বড় মনে করতে হবে। যদি নিজেরে বড় মনে না করে আদেশ দেন তাহলে কিন্তু থাপ্পড় খাইবেন। ঠিক আছে? ছোট মানুষ কি বড় মানুষের আদেশ দিতে পারে ভাই? না। বড় মানুষ ছোট মানুষের আদেশ দিবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। সো আপনারা হচ্ছে দেখেন যে অনুজ্ঞাসূচক বাক্য কি? আদেশ, উপদেশ, নিষেধ। এইগুলা মিশ্রিত যে বাক্য থাকবে, কথা থাকবে যে একটা শব্দের মধ্যে আমি আদেশ পাইলাম। আদেশটা কি? একজনের অর্ডার করতেছে যে, "ভাই তুই এখান থেকে এখানে আর যাবি না।" ঠিক আছে? "এখান থেকে আর এখানে যাবি না। ওখানে গেলে তোরে মাইরা লাইবো।" এটাকে নিষেধ করতেছে না? নিষেধ করতেছে না? দ্যাট ইস নিষেধ। আপনাকে নিষেধ করতেছে। আপনারা কিন্তু প্রশ্ন করে নাই যে, "আচ্ছা ওখানে গেলে কি আমার মাইরা লাইবো?" তখন হবে যখন তোমারে প্রশ্ন করব, আচ্ছা যখন আপনারে প্রশ্ন করব তখন ওই বাক্যটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? যখন আপনারে প্রশ্ন করব তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এই যে ৫ টা বলতেছি আস্তে, আস্তে ৫ টার বাইরে কোন পৃথিবীতে বাক্য নাই। মানে আপনি কথা বলতে গেলে হয়তো আপনাকে বর্ণনামূলক কথা বলতে হবে, নয়তো আপনাকে প্রশ্ন করতে হবে, নয়তো উপদেশ দিতে হবে, নয়তো প্রার্থনা করতে হবে, নয়তো আপনাকে অবাক হতে হবে। আমি হচ্ছে অনুজ্ঞা পর্যন্ত আসলাম। তারপর হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য কি? আপনি অনুরোধ করেন না যে, "ভাই আমারে মাফ কইরা দাও।" কন না? মানে আমারে প্লিজ আমাকে ক্ষমা কইরা দাও। আবার বলেন, "আল্লাহ, আল্লাহ আমাদের হচ্ছে এটা দান করেন।" আমরা বলি কি বলি না? এটা হচ্ছে প্রার্থনা, অনুরোধ, অনুরোধ। প্লিজ আমাকে ক্ষমা কইরা দাও ভাই। আমি এটা করতাম না। প্লিজ আমারে ক্ষমা কইরা দাও। তাহলে এই যে এইগুলা আমরা বলি কিনা কথার মধ্যে বলি না? তাইলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। আপনারা বাংলাটা দেখাইতেছি কারণ আপনারা হচ্ছে অনেকেই বিগিনার। মানে আপনারা হচ্ছে আগে হচ্ছে ইংলিশের সাথে আপনারা যদি ইংলিশের সাথে আগে মনে করেন আ আমি ইয়াসিন ভাই আছে উনি আলিয়া মানি মাদ্রাসা লাইনে। তো এখন উনি তো ইংলিশের সাথে ফ্যামিলিয়ার না। মানে উনি সংযুক্ত না। সেজন্য বাংলায় ভালো করে বুঝাইতে চাইতেছি। ঠিক আছে? উদাহরণ আপনাদের দিয়ে দিব। উদাহরণগুলো কি হইতে পারে? আমি কিন্তু উদাহরণ মুখে, মুখে বলতেছি বানায়ে, বানায়ে। এটা হচ্ছে জাস্ট ফর আপনাদের আন্ডারস্ট্যান্ড আপনাদের বোঝার জন্য আমি জাস্ট বলতেছি। ঠিক আছে? সো তারপর হচ্ছে দেখেন প্রার্থনা কি? প্রার্থনা হলো যে আপনারা হচ্ছে আল্লাহর কাছে চাইবেন, "আল্লাহ আমাকে ক্ষমা কইরা দাও। আল্লাহ আমারে মাফ কইরা দাও।" প্রার্থনা। প্রার্থনা মানেই তো বুঝতে পারতেছেন যে কি ধরনের হইতে পারে। মানে কামনা করা, প্রার্থনা করা। হ্যাঁ? এই জাতীয় যত শব্দ হবে সব হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি হচ্ছে কি? এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়সূচক, বিস্ময়সূচক। এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়সূচক। যেমন আপনি মনে করেন ম্যাচ জিতছেন। "We have won the match." আপনারা "হই, হুররে!" মানে আনন্দ, আপনাদের কাদা, আপনাদের আনন্দ। এক্সক্লামেটরি কি? আপনাদের মনের ভাব, আপনাদের বিস্ময়, আপনাদের আনন্দ সুখে আপনি যখন সুখে আছেন এটা এক্সক্লামেটরি। আপনি মানে কাঁদতেছেন এটা এক্সক্লামেটরি। ঠিক আছে? তো মনে করেন এক্সক্লামেটরি হচ্ছে আপনাদের বিস্ময়কে প্রকাশ করবে, বিস্ময়কে। আপনি মনে করেন একটা ম্যাচ জিতছেন, আপনার খুশি লাগবে না? "We have won the match." হুররে! এই যে হুররেটা হচ্ছে আপনার এই এক্সক্লামেটরি একটা উদাহরণ। ঠিক আছে? ইয়েস! আমরা ম্যাচে বললাম ইয়েস! হুররে! We have won the match. বলি না আমরা? এই যে খুশিটা, এই যে হচ্ছে হুররে বলাটা এটা হচ্ছে এক্সক্লামেটরি। বুঝে আসছে কিনা ভাই? সবাই কি বুঝছেন? ৫ টা আবার বললে আবার নিচেরটা টা এক্সক্লামেটরিটা। এক্সক্লামেটরি হচ্ছে মনে করেন আনন্দ, দুঃখ। মনে করেন আপনার বিস্ময় প্রকাশ করে, বিস্ময়। মনে করেন এখানে আমি আবার বুঝাই বলি। মনে করেন আপনি একটা ম্যাচ জিতছেন, ঠিক আছে? একটা ক্রিকেট খেলা একটা ম্যাচ জিতছেন। আপনি বলেন না ইয়েস ম্যাচটা জিতে গেলাম। ইয়েসটা বললেন। বা আপনি হুররে ম্যাচটা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আপনারা হচ্ছে ম্যাচটা জিতে গেলাম। এই যে এই যে হচ্ছে আপনারা এই যে হুররেটা বললেন এটাই হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি হচ্ছে আপনার এখানে মনের ভাব বোঝাবে। মনের ভাব। আপনি দুঃখ, কষ্ট এগুলো বোঝাবে। ঠিক আছে? মনে করেন আপনি মনের মানে মনের থেকে অনেক খুশি। আপনি মন থেকে অনেক খুশি। এটা বুঝাবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে ৫ টা শিখলাম। আশা করি এই ৫ টার মধ্যে আপনাদের আমি আরেকবার রিপিট করব। আ রিপিট করলে মনে হয় আরো ভালো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এই যে
আপনাদের মনে করেন এক্সক্লামেটরি আরেকটা ভালোভাবে সংজ্ঞা দেই। মনে করেন আপনাদের আবেগ বুঝায় না যে ভাই ইমোশনালি ড্যামেজ হয়ে গেছে, মানে ইমোশনালি খুব কষ্টে আছি, বা আনন্দ, অনেক বেশি আনন্দ। বলে না যে ইয়েস আমি অনেক আনন্দে আছি, মানে জিততে গেছি ম্যাচ, অনেক খুশি। এই যে খুশি, কান্না, বিষাদ, আবেগ, ভালোবাসা, এগুলো হচ্ছে এক্সক্লামেটরি। কি ভাই? এক্সক্লামেটরি। এখন এই যে এই এর বাইরে কি কোনো শব্দ আছে? হয়তো আপনাকে একটা কিছু বর্ণনা করতে হবে। তো বর্ণনা করতে গেলেই হবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি আপনি কাউকে প্রশ্ন করেন তাহলে এটা হইব কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আপনি অনুজ্ঞা বলতে আদেশ বুঝায়, উপদেশ বুঝায়, তারপর হচ্ছে আপনি নিষেধ বুঝায়। এগুলা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্যের আ মানে মানে সিম্বলস। আপনি হচ্ছে মানে কি বলে? আ আবেগ সরি আদেশ, নিষেধ এবং উপদেশ। এই ৩ টা যখন একটা সেন্টেন্সের মধ্যে পাবেন, তখন আপনি একটা ডাক দিয়ে বলতে পারবেন যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে? যখন যদি বলে যে আচ্ছা ভাই, হ্যাঁ, এটা কি ইম্পারেটিভ? ইম্পারেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভ? এটা আপনি বলবেন একসাথে যদি বলেন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বলবেন। যদি ভেঙে, ভেঙে উচ্চারণ করতে চান তাহলে এরকম হবে। ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এটা ইম্পারে বলবেন না, ইম্পারেটিভ সেন্টেন্স বলবেন। ঠিক আছে? এটাই হচ্ছে ইম্পারেটিভ। হ্যাঁ, ইম্পারেটিভ। ঠিক আছে? ওকে। সো আমি হচ্ছে ওইরকম মানে স্পেলিং এর মাস্টারও না। আমি জাস্ট মাঝে, মাঝে হয়তো স্পেলিং ভুল হইতে পারে, কিছু মনে করবেন না। তবে ট্রাই করব আমার বেস্ট এফোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সো ভুল আপনাদের হলেও এই ধরতে পারবো না। ৫ টার মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে কোনটায় কারো বুঝতে? না না, আপাতত নাই, থাকলে বলবো। আচ্ছা থাকলে বইলেন, হ্যাঁ? আর হচ্ছে আমি হচ্ছে জাস্ট টাচ দিয়ে গেলাম আজকে। মানে এখানে খালি জাস্ট টাচ দিয়ে গেলাম। আসলে ৫ টা কি, কি? আবার একবার রিপিট করি। অ্যাসার্টিভ নরমাল, নরমাল এটার মধ্যে কোনো প্রশ্ন নাই, কোনো আবেগ নাই, কোনো মানে কোনো আবেগ নাই। সে একজন স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে কেউ কাউরে প্রশ্ন করে নাই, কেউ কাউরে আদেশ করে নাই এবং কেউ কারো কাছ থেকে প্রার্থনাও করে নাই। ঠিক আছে? এখানে হচ্ছে কোনো আবেগ বা কোনো মানে কি বলে আবেগ বা ভালোবাসাও প্রকাশ করে নাই। জাস্ট বলছে সে একজন ছাত্র। সে কি করে? সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এখানেও কোনো কিছু আদেশ, প্রশ্ন, প্রার্থনা, অনুজ্ঞা কিছু বুঝায় নাই, বিস্ময়ও নাই। এটা হচ্ছে বর্ণনামূলক। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি প্রশ্নবোধক থাকে, সেকেন্ড প্রশ্নবোধক থাকে, যেমন প্রশ্ন থাকে, যেটার মধ্যে প্রশ্ন থাকবে ওইটা ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক চিহ্ন থাকবে একটা। প্রশ্নবোধক চিহ্ন সবাই চিনেন তো? হ্যাঁ হ্যাঁ। প্রশ্নবোধক সেন্টেন্সে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। যখন প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে তখন ওইটা দেখে আপনি প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কে আপনি চিহ্নিত করতে পারবেন। বলবেন যে প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে? মানে আগেরটা। যেটার পরে প্রশ্নবোধক থাকে ওইটার আগেরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে যদি কোন বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে কি বলে? সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। I mean interrogative sentence হয়ে যায়। I think it's clear for you. And the third number is imperative sentence. So imperative sentence is অনুজ্ঞাসূচক বাক্য। বাংলায় we can call it in Bengali অনুজ্ঞাসূচক বাক্য। So that means অনুজ্ঞা মানে as I mentioned earlier, মানে আমি একটু আগে যে বর্ণনা করেছি আপনাদের যে এটা হচ্ছে আদেশ, নিষেধ এবং উপদেশ বুঝায়। এই যে এই অনুজ্ঞা সূচকের মধ্যে মানে ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেই বাক্যের মধ্যে আদেশ, উপদেশ বা মানে আদেশ, উপদেশ বা নিষেধ, এই যে ৩ টা, এইগুলা যখন আপনি একটা সেন্টেন্সের মধ্যে পাবেন তখন আপনি ডাক দিয়ে বলতে পারেন ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে? ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ উপরে একটা বানানগুলো একটু শুদ্ধ করে দেখেন। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, তারপর হচ্ছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি। ঠিক আছে? এক্সক্লামেটরি। এগুলা জাস্ট মুখস্থ করবেন। আপনাদের এগুলো আমি মানে জাস্ট টাচ দিয়ে গেলাম। কারণ ইংলিশ শেখার ক্ষেত্রে এগুলো প্রয়োজন। আপনি একটা কথা বললেন। আসলে কথাটা কি বললেন? কথাটা কি প্রশ্নবোধক? বা কথাটা কি মানে বিস্ময়সূচক? এগুলো আপনারা বুঝলেন না। তখন কিন্তু আপনারা মানে মানে এলোমেলো হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? সেজন্য আপনাদের জাস্ট টাচ দিয়ে গেলাম। সামনের ক্লাসে স্পোকেন এ ঢুকবো। মানে স্পোকেন আপনি কিভাবে কথা বলবেন, হ্যাঁ? I will talk to you. আমি যখন করাবো না, আপনাদের যখন কি বলে? আ যখন আ মানে ৩ টা কাল শেখাবো। মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ৩ টা ৩ টা যখন কাল শেখাবো মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই ৩ টা যখন কাল শেখাবো আপনাদের,
তখন আপনারা অটোমেটিক্যালি আপনারা শব্দ মেক করতে পারবেন যে মানে আমার ভবিষ্যতে কি শব্দ ইউজ করতে হবে, মানে আমার বর্তমানে কি শব্দ ইউজ করতে হবে, অতীতে কি শব্দ ইউজ করতে হবে। ঠিক আছে? তখন আপনারা এমনিতেই আপনারা বুঝে যাবেন যে আমার where should I use will, where should I use was, where should I use am. So you will have to you will able to make a lot of different sentences. Like if I will go, if I will teach you tense. It's called in Bengali মানে কি বলে কাল। টেন্স অর্থ কি কাল। আমরা ৩টা কালের ব্যাপারে সামনের ক্লাসে আলোচনা করব এবং সামনের ক্লাসে আমরা হালকা পাতলা বাক্য বানানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে? তাহলে আজকের মতো হচ্ছে এই সেন্টেন্স থাকবে এবং ইন্ট্রোডাকশন ২টার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন ২টা আপনারা কম্বাইন্ড করে একটা তৈরি করবেন। মানে ইন্ট্রোডাকশন ২টা মিলাইয়ে তারপরে একটা বানাবেন খাতায় লিখে লিখে। হ্যাঁ? তারপর হচ্ছে সেন্টেন্সের যে এখানে যে বললাম বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য। আমি কিন্তু ভাই প্রফেশনালি অনেকভাবে বলি না। মানে আমি কিন্তু ক্লাসের ক্ষেত্রে প্রফেশনাল না, বুঝছেন? আমার অনেক কথায় মানে আঞ্চলিকতা চলে আসে। যদি কেউ রেকর্ডিং করে থাকেন তাহলে আপনারা আবার পরবর্তীতে শুইনা হাইসেন না যে কি বললাম। মানে মনে করেন যে আমি কিন্তু অত প্রফেশনাল না। ঠিক আছে? আমি আমার মতো বেস্ট এফোর্ট দিয়ে যাতে আপনাদের একদম যেটা না বললেই নয়, যেটা একদম না বুঝাইলেই নয়, আমি বেস্ট এফোর্ট দিয়ে ট্রাই করব আপনাদের জাস্ট একদম মনের মধ্যে গাইতে দেওয়ার জন্য। আপনারা যাতে পরবর্তীতে আর না ভুলেন। ঠিক আছে? এইজন্য আমি একদম খাস বাংলা যেটা বলে ওইভাবে বুঝাচ্ছি। ঠিক আছে? সো আপনারা আবার মানে মনে করেন না যে ভাই কি নাকি বলতেছি, কি নাকি বলতেছি। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে এই হাউ আর ইউ এর ব্যবহার কিভাবে করতে হয় এবং কয়ভাবে আমরা বলতে পারি সেটা আপনারা শিখে আসবেন।